নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাঙালির সাত কাহানের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যেমনটা দেখেছো আগের ব্লগে যে আমাদের ছেলে অস্মিতের অন্নপ্রাশন, তো সেই শুভ অন্নপ্রাশনের যে পুজো সেটা আমরা বাংলাদেশি হিন্দু টেম্পলে আগের বুধবার 13ই নভেম্বর করে নিয়েছি। কিন্তু ওই দিন ওয়ার্কিং ডে ছিল বলে আমরা কাউকেই নেমন্তন্ন করতে পারিনি। মানে আমাদের এখানকার যে বন্ধু বান্ধবরা সবাই যারা আমাদেরকে এত হেল্প করেছে, আমাদের এই পুরো জার্নিটা যারা সবসময় আমাদের পাশে থেকেছে, তারা কেউই সেদিন উপস্থিত থাকতে পারেনি। তো তাই আজকে একটা পার্টির আয়োজন করেছি, হাউস পার্টি, ইন হাউস পার্টি, এবং সেখানে একটু রাইস সেরিমনির অনুষ্ঠানও হবে আর সবাইকে খাওয়ানো দাওয়ানো হবে, আর সবার জন্য একটু রিটার্ন গিফটও কিনে রেখেছি। তো এই জন্য মানে এখন বুঝতেই তো পারছো আমরা দুজন বাড়িতে আছি, আর ছোট বাচ্চা, তাই কাজ বাজ একটু আগে থেকেই মানে করে রাখতে হয়। তো তাই জন্যই আমরা একটা ছোট্ট ডেকোরেশনের আয়োজন করেছি, খুব বেশি বড় ডেকোরেশন হবে না, যেটা আগের দিন সন্ধ্যেতেই মানে মেনলি তুফানি করছে। তো এই যে সব পর্দা একটা টাঙানো হয়েছে, একটা কার্টেন কিনে এনেছি টেমু থেকে অর্ডার দিয়ে, তো ওটা টাঙিয়েছি। তার সঙ্গে কিছু ফ্লাওয়ার কিনে এনেছি, এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তো সেগুলো দিয়ে মোটামুটি একটা ছোট্ট করে একটা ডেকোরেশন করছি। এবারেও মোটামুটি 20 জনের আইটেম, মানে 20 জনের প্রোগ্রাম, তো তার জন্য কিছু খাবার আমরা বাইরে থেকে অর্ডার করব আর কিছু খাবার বাড়িতে বানাবো। তো যাই হোক, পরের দিন সকালবেলা মোটামুটি ডেকোরেশনটা ফুল কমপ্লিট করে নেওয়া হয়েছে এবং ঘরদোরও একটু পরিষ্কার করতে হবে, তাই তুফান সকাল থেকেই ঘরদোর ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছে। যাই হোক, এই প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান হলে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যায়, এটা একটা বেশ ভালো জিনিস। আর আমি অস্মিতকে একটু আজকে সকাল থেকেই ওকে একটু বেশি করে ঘুম পাড়িয়ে রাখছি, যাতে বিকেলবেলা ও কম ঘুমায় এবং একটু ভালো থাকে। আর আমি এদিকে একটু পায়েস বানানোর জন্য দুধ চাপিয়েছি, আর গোবিন্দভোগ চাল পাইনি, তাই সোনা মুসুরি চাল নিয়েছি, এটাকে ঘি দিয়ে হালকা অল্প একটু ভেজে নিয়েছি। তো খুবই অল্প ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু এটা শক্তই রয়ে যাবে। আর একটু পাউডার দুধ, যেটা মিল্ক পাউডার বলি আমরা, সেটাকে একটু দুধের মধ্যেই দিয়ে একটু গুলে নিয়েছি। আর এটা এই যে কাজু কিশমিশগুলোকেও আলাদা করে হালকা অল্প ভেজে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা, ফুল ডেকোরেশনটা তোমাদেরকে আরও একটু সুন্দর করে দেখাচ্ছি, কারণ ঘরের মধ্যে ছোট্ট করে যদি তোমরাও ডেকোরেশন করতে চাও তাহলে এভাবে করতে পারো। তো আমাদের প্রোগ্রামটা ওই সন্ধেবেলা, সন্ধে 6টা থেকে, কিন্তু আগে আমরা এই যে আমাদের মানে অস্মিতের মামা দীপন ও এসছে, মামা মামি স্বর্ণালী আর জোজো দাদা, ওরা সবাই আগে চলে এসছে। তো তাই ওকে বলছি যে তুমি একটু লাইটটা টাঙিয়ে দাও, তো ও একটু লাইটের ডেকোরেশনগুলো করে দিচ্ছে। এই যে ও অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো ওর নলেজটা আরও অনেক বেশি আর কি, মানে অনেক ভালো করে ও করবে ডেকোরেশনটা আশা করছি। তো এসবগুলো এদিকে চলছে। অস্মিত একটুখানি ঘুমিয়ে নিচ্ছে, তবে আমি জানি না ও কতক্ষণ মানে ঘুমিয়ে থাকবে, একটু আওয়াজ হলে তো ঘুম থেকে উঠে পড়ে, তাই দেখছি। এই যে মামা ওর একদম সুন্দর করে লাইটটা টাঙিয়ে দিচ্ছে, লাইটটা খুবই সুন্দর লাগছে, মানে ডেকোরেশনটাকে একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো আজকে যারা আসছে অনুষ্ঠানে তারা সবাই মোটামুটি আমাদের আইএনআরএসেরই, আইএনআরএসের বাইরে আর কেউই নেই, কারণ আমাদের বন্ধু বলতে আইএনআরএসের বাইরে শিল্পীরা, ওরা তো নেই, ওরা ইন্ডিয়া চলে গেছে। কিছু খাবার যেমন পায়েস, চাটনি, এগুলো বাড়িতেই বানানো হচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি। আর এই যে পরোটা, মার্চেনিয়ান থেকে ফ্রোজেন পরোটা কিনে এনে বাড়িতে ভাজা হচ্ছে। আর এই যে চিকেন কষাটাও ওর বাবা বানিয়ে রেখেছে। এখানে পরোটা হচ্ছে, এই তো এই পরোটাটা উল্টে দেখাতে হবে, দাদা দেখা যাচ্ছে না, হ্যাঁ এই তো। যে আজকের মেনু মোটামুটি স্টার্টারে রয়েছে আলু টিক্কি, স্যালাড আর সস। মেন কোর্সে থাকবে পরোটা, চিকেন কষা, মাটন বিরিয়ানি, পোলাও যারা ভেজ তাদের জন্য, আর মিক্সড ভেজ একটা, সেটাও ভেজদের জন্য। আর এই যে বাড়িতে বানানো কিছু তো খাবার, মানে ওই এখানে রয়েছে পায়েস, এটাতে রয়েছে পায়েসটা, এগুলোকে সব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রেখেছে যাতে একটুখানি গরমটা থাকে আর কি। আর পাশে রয়েছে আনারসের চাটনি, আর রয়েছে ওই গোলাপ জামুন, যেটা গরম করা হয়েছে। তো এই যে বাড়িতে কিছু আমাদের ছবিও চিটিয়ে রেখেছে, যেটা আগেও ছিল, কিন্তু তার সঙ্গে অস্মিতের ছবিগুলো হচ্ছে নতুন এডিশন, তো ওর কিছু ছবিও লাগিয়ে দিয়েছি।
তো এই মধ্যে আমি ভাবলাম গেস্ট আসা তো এবার শুরু করবে, মানে বাইরে সবাই চলে আসবে, তার আগে ওকে একটু রেডি করে নিই। কিন্তু ওর ঘুমটা তখন সন্ধেবেলা ঠিক হয়নি, তাই ও প্রচণ্ড কান্নাকাটি করছে, মানে ওই সময় ওর ঘুমের টাইম। তো একে তো ঘুম পেয়েছে প্রচণ্ড, কিন্তু ঘুমটা আবার ঠিক করে হয়ও নি, তাই ওর কান্নাটা যেন দ্বিগুণ হয়ে গেছে, জামা কাপড়ও পরতে চাইছে না। আমি তাই ওকে বলছি যে আজকের দিনটা একটু কষ্ট করে নিতে, তারপরে ও কালকে তো রবিবারও আছে, খুব ভালো করেই রেস্ট নেবে। তো ওকে মোটামুটি রেডি করেই জোজো, তুমি একটু ব্রাদারকে পায়ে আদর করে দাও। জোজো দাদা কি সুন্দর, দেখো জোজো দাদা কি সুন্দর তোমাকে আদর করছে। এতগুলা ইয়ে না, কোনটা যে কোথাকার খুঁজে পাই না। কি বাবা, বাবা দাঁড়া, এই তো সোনা, এই তো সোনা, এই তো সোনা, সোনা সোনা আমার বুটকুন, সোনা বুটকুন, আমার বুটকুন, সোনা বুটকুন, বুটকুন, সোনা বুটকুন, বুটকুন। কে রে? কি রে? টুকি। হ্যাঁ, এই যে ও রেডি হয়ে গেছে, এবার ওর কয়েকটা ছবি তুলে নেওয়া হচ্ছে। সোনা বাবা কই গো, সোনা বাবা, ও সোনা বাবা তুমি বসো বাবা। এইবার পড়ায় দেন। বুটকুন, ও বুটকুন, 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 পোটোপোটা যারা তো মেনু লিখে রাখছে, ওর বাইরে মেনু আনলে তো হবে না। ও বুটকুন লিখে রাখছে বিরিয়ানি, আর আমি আনলাম মান্দি। শুধু মার পড়বে আমার উপর। বুটকুন, ও বুটকুন, সোনা বাবা। জন, আমার পেছনে দাঁড়ায় ওরে একটা ডাক দাও তো। পিকাবু, বুটকুন, ও বাবা বাবা, বুটকুন, 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 বুটকুন। আফজাল কি আসছে? তো ওকেও রেডি করিয়ে দিয়েছি, আমরাও সবাই রেডি, সব কিছু রেডি। তো তাই আমি ভাবছি এই সময়ে একটু ডেকোরেশন করে নিই, মানে ওই চকলেট আর বিস্কিটগুলো দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করব। মাঝখানে পায়েসটা থাকবে, তার চারদিকে থাকবে চকলেট, আর তার চারদিকে থাকবে বিভিন্ন রকমের বিস্কিট। তো যাতে করে জায়গাটা দেখতে সুন্দর লাগে, বাচ্চারা খুব আনন্দ পায়, যে তিনটে বাচ্চা আসছে, তো তারা যাতে খুব আনন্দ পায়, আর অস্মিতের যে রাইস সেরিমনিটা হবে সেটাও যেন একটু মজার হয়, তাই জন্য এটা আমি আইডিয়া করেছি। Jojo, say hi. Say hi. তো সন্ধ্যে 7টা নাগাদ মোটামুটি সমস্ত গেস্টরাই চলে এসেছেন। তো এবার অনুষ্ঠানটা শুরু করব। ওই মামা একটু পায়েস খাওয়াবে ওকে, দেখতে থাকো তোমরা। Hello, Jojo. জোজো দেখো মালা আনতে আসছে, তুমি হ্যালো বলছো? দিদি একটা ছবি তুলে দিই।
একটু বসেন। Good job, Asmi. Good job. You are a good boy. You are doing a good job. Yummy biscuits. Good boy. এই বড়রা যারা আছে সবাই একটু একটু আশীর্বাদ সবাই তো বড় সবাই হচ্ছে বড়। सब लोग आके थोड़ा थोड़ा इनको थोड़ा आशीर्वाद कर दो। No, I'm giving one biscuit. हाँ, दो। Good job. Good job. বালা পোস্ট শুরু হবে आशा सबाई आपको थोड़ा प्रैक्टिस करना पड़ेगा ये देखो मान जाती है अगला साल आपका आईपीएल में इस सब का रिहर्सल करना पड़ेगा Good job. Good job. मी आपली तुझा मला सारांश वो कर ले पहले। हेलो बड़ी राइस वाइस भी लगाना होता है क्या? कुछ लगाना होता है आप जो भी कर सकते राइस इज द सिंबल ऑफ তুমি এখানে বসো না, অদিনের পাশে যাও। আচ্ছা চলে আসো। চলো আসো এখানে আসো এখানে আসো, বসো। बहुत सारा सुन लो হ্যাঁ। आता है को তুমি দিকে তাকাও বাবা। एंजॉय তুমি দিকে তাকাও বাবা। আন্টি দেখো, আন্টি তোমাকে আশীর্বাদ করছে না। Good job. Good job. Good job. Open now. Good job. I get it. Good job. वो ऐसे देख रहा है मेरी इतनी है सेव और यार मेरे को इतना सारे कभी चुप करके बैठा है। आ रही हो। Good job. সবাই তোমাকে আশীর্বাদ করছে সোনা। সবাই তোমাকে আশীর্বাদ করছে বাবা। चुपचाप दिए को ही लेके जा रहा है। What Papa's doing? What Papa's doing? आपको भी जाना है? इट्स ओके अरे इनको जाने को नहीं देखो देखो You go first, I'll take it. You can go first. Hari. मुकुटটা খুলে দাও কোনটা বন্ধ করো देखो
श्रेयांग चले शाम का लेफ्ट पे रन लेफ्ट पे हाँ हम क्यों जाते हैं श्रेयांग और चले तो करो नहीं এটা ব্রো আঙ্কেল বাবা ব্রো আঙ্কেল बाबा इधर ताकाओ बाबा बाबा दादी अम्मी बाबा भाई भाई बाबा सबको देखते हैं चेहरे में कितने देखो सो जाओ I think you can stop by पायस को खाइएगा পায়েসটা খাবে বাবুকে একটা হাত ছুঁয়ে একটা ছুঁয়ে দিবে তাহলে ওটা সরিয়ে দিয়ে ভেতরে যাবে পায়েসের দিকে মানে একটা ছুঁয়ে যেটা হোক সেটা সরিয়ে দিবে দিয়ে রাস্তা পার করে ও পায়েসের দিকে যাবে ও আচ্ছা বাবা নিচে দিয়ে ও পায়ে বসিয়ে খাবে বাবা এটা তো देखो दूध चला এবার বাবু কোনটা খাবে কি খাবে पाटा ठीक करो देखो अच्छा देखो बाबा की হয়ে গেল এই দেখো वो लास्ट वो उस दिन हाँ, हाँ, मंदिर दूध में देके जाओ, वो वो देसी नहीं खाया था आज खा रहा है हाँ আস্তে আস্তে জো জো ऊपर आती है चलो हो गया चलो खा लिया मतलब हो गया हाँ हो गया हो गया সেরেমনির অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই খাওয়া দাওয়ার প্রোগ্রামটাও শুরু হয়ে গেছিল। তো এটা খাওয়া দাওয়ার প্রোগ্রামটা প্রায় শেষের পথে, কিন্তু মাঝে ভিডিও করতে ভুলে গেছি। আমি তো অস্মিতকে নিয়ে বিজি হয়ে গেছিলাম আর কাউকে ক্যামেরা দিতেও ভুলে গেছি, তাই বিরিয়ানি বা অন্যান্য খাবারের ছবি সেভাবে তোলা হয়নি। তো মোটামুটি অনুষ্ঠানটা ভালোই হলো। এখানে আমাদের রুবেল ভাইয়ের মা বাবা, মানে রুবেলদার মা বাবা ও এসেছেন, যেনারা হচ্ছে বড় বয়সে অনেক, যারা অস্মিতকে আশীর্বাদও করেছেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। তো এইভাবেই আজকে অনুষ্ঠানটা শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর আমার ছেলে অস্মিতকে, মানে আমাদের ছেলে অস্মিতকে আশীর্বাদ করো।